नमस्कार केमन आছেন सबाई आशा करी भालो आছেন। आज सोमवार এখন বাজে সকাল 6:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকবেন। আজকে উঠোনে মায়ের শ্রাদ্ধের কাজ হবে, ওই জন্যই তাড়াতাড়ি সবাই মিলে উঠেছি। এই ঘরে রিজু শুয়েছিল, তো রিজুকে তাড়াতাড়ি আগে ডেকে দিলাম। রিজু উঠলো, দিয়ে বিছানাটা তুলে নিলাম। আর অন্য ঘরের বিছানাগুলো আমার দিদি সব কিছু ঝেড়ে ঠিক করে রেখেছে। আজকে উঠেছি ভোরবেলা, চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। এই রিজুরা ওঠেনি বলে বিছানাগুলো ঝাড়তে পারছিলাম না। স্নান তো আজকে করব না, কারণ শ্রাদ্ধ হওয়ার পরে তখন স্নান করব। আমার দিদিরা স্নান করবে, ওই জন্য গিজারে জল গরম করতে দিয়ে দিয়েছে। একে একে স্নান করতে করতেই দেরি হবে। আর আমার মাসি শাশুড়িরা, দুই মাসি শাশুড়ি একেবারে সকালেই দেখছি চলে এসেছে ট্রেনে। পুরোহিত মশাইও দেখছি সকালবেলা চলে এসেছে। পুরোহিত মশাইয়ের আসার কথা ছিল 12টার পর, কারণ কালকেও ফোন করে বলেছে আমার যেতে দেরি হবে, কারণ ওর একটা বিয়ে ছিল, সেই বিয়েটা দিয়ে তারপরে আসতো। হঠাৎ করেই দেখছি 8:30টার সময় চলে এসেছে। আমাদের এদিকে কাজ সকালে শেষই হয়নি, অথচ চলে এসেছে। পুরোহিত দাদা যখনই এসেছে, শ্রাদ্ধের কাজ শুরু হয়েছে, তখন থেকেই আমাকে বলছে যে বৌদি একটা ভালো কাপড় পরে এ দাদার পাশে বসুন। কিন্তু আমি বসে গেলে তো আর হবে না, আমি সমস্ত কিছু মাসিদেরকে, দিদিদেরকে সমস্ত কিছু বাড়ির দেখিয়ে তারপরে বসলাম। বসেও বারবার উঠতে হচ্ছে, কারণ ওরা তো সব কিছু পাচ্ছে না। তবে নিশ্চিন্ত হলাম আমার ছোটো মামি শাশুড়িকে দেখে, মানে ও আমাদের বাড়ির সমস্ত কিছুই জানে, কোথায় কী থাকে। মায়ের শ্রাদ্ধের কাজ খুবই সুন্দর হয়েছে, মানে আমাদের দুটো কাজ একসঙ্গে হয়ে গেল। মানে শ্রাদ্ধের কাজ হলো, আর 45 দিনের কাজটাও কিছুক্ষণ বসে থেকে তারপরে করানো হলো, কারণ ও বাইরে যাওয়া আসা করে, ওই জন্য 45 দিনের কাজটা আজকেই করে দিল। দুটো কাজই খুব সুন্দর হয়েছে। তারপরে আবার আমরা এত ভাগ্যবান যে আমাদের গুরুদেবকে আজকে পেয়েছি। আমি তো বিয়ের পর থেকে আমাদের গুরুদেবকে দেখিইনি, এই প্রথম আমাদের কাজে গুরুদেব এখানে এলেন। দুটো কাজ একসঙ্গে হলো বলে অনেকটাই দেরি হয়ে গেল। বাড়ির পিছন দিকে রান্না হচ্ছিল, বাড়ির যারা ছিল তারা সবাই খেয়ে নিয়েছে। আমি, রিজু আর ও আছি, তাছাড়া সবার খাওয়া হয়ে গেছে। সমস্ত কিছু কুড়িয়ে আগে পুকুরের জলে দিয়ে এসে তারপরে স্নান করলাম। আর স্নান করতে আমাদের প্রায় 4:45 বেজে গেছিলো। দুটো কাজ একসঙ্গে হলো তো, ওই জন্য দেরি হলো। আর আমি স্নান করে আসা মাত্র আমার দিদি একেবারে ফল কেটে রেডি করে রেখে দিয়েছে। সারাদিন না খাওয়ার পরে আর খেতে ইচ্ছেই করছিল না। ওই একটা শসা খেলাম আর সন্দেশ আর কলাটা খেলাম, আঙুর টাঙুরও তো খাইনি। তো আমি স্নান করেই নিচে নেমে গেছি। আমি তো জানতাম না যে আজকে চুল আঁচড়াতে হয়, সিঁদুর পরতে হয়। যখন মাসিরা বলল, তখন এসে আবার সিঁদুরটা পরলাম চুল আঁচড়ে। একটু বসতে না বসতেই সন্ধে লেগে গেল, আর সন্ধেবেলা এলো কীর্তনের দল। মায়ের কাজে আমাদের পালা কীর্তন করারই কথা ছিল, কিন্তু আমাদের পাশের বাড়ি এক কাকু মারা যাওয়াতে পালা কীর্তনটা বন্ধ করা হয়েছে। মাইক ছাড়াই একটু ঠাকুরের নাম গান করা হলো মাত্র। নাম গানটা হওয়ার পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে দিল, মানে আজকেই আমাদের ব্রাহ্মণ ভোজন করিয়ে দিল রাত্রেবেলা। রান্না সব ক্যাটারিং থেকেই করেছিল, মানে আমাদের একটু দূরে প্যান্ডেল হয়েছিল, ওই প্যান্ডেলেই ওই ক্যাটারিংয়ের ছেলেরা বিকেল বেলাতেই চলে এসেছে, ওরাই সমস্ত কিছু রান্না করেছে। আমি আর ও প্রথমবার একবার খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে ওরাই খেতে দিয়ে দিল। তুলে নিয়েছি বাবুলি। আর ডাইনিংয়ে আমার বান্ধবীরা, আমার দিদিরা সবাই বসে গল্প করছে। কাজের ফাঁকে ফাঁকে আমিও কিন্তু একবার করে ওইদিকে যাচ্ছিলাম আর ওদের গল্পে যোগ দিচ্ছিলাম। এদিকে ব্রাহ্মণদের খাওয়া হয়ে গেলে সকলকে উঠোনে বসিয়ে তাদেরকে যেটা প্রণামী দিতে হয় সেটা দিয়ে প্রণাম করলাম। আর মা যেদিন থেকে মারা গেছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওর একটা বন্ধু আমাদেরকে প্রচণ্ড সাহায্য করেছে। এই যা যা আমাদের দরকার সব ওরই কেনা, মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আসতো আর লিস্ট করে নিয়ে যেত কী কী কিনতে হবে, সব ওই কিনে দিয়েছে। এখন আমরা খেতে বসলাম, সবার খাওয়া হয়ে গিয়েছে।
আমি, আমার বান্ধবীরা আছি, আর ননদ আছে, আর মাসি শাশুড়িরা আছে, আর দিদিরা আছে। তাছাড়া সবাই খেয়ে বাড়ি চলে গেছে। না, আমি ইশারা কারুর দেখিনি, কারুর ইশারা দেখিনি। গার্লফ্রেন্ড দেখবে, মুখটা সরা, হাতটা সরা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবি গার্লফ্রেন্ডকে, দেখবে বঞ্চ কটা লুচি খাবি, দেখে দেখে তারপরে বিয়ে করবে। বেশি খেলে করবে না, আর কম খেলে করবে। হ্যাঁ, তবে কম খেলে বলবে হ্যাঁ কম লুচি করতে হবে, একেই বিয়ে করি। হ্যাঁ, আর বেশি লুচি করলে বলবে বিয়ে করবো না বলা। দুপুরেই পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের খাওয়া হবে নাকি, তো বললো হ্যাঁ আপনাদের রাত্রে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরে খাওয়া হবে। তো অনেক দিন পর খেতে বসে একটু সবার সঙ্গে মজা করলাম। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড নাইট।